নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। এখন মে মাস আসছে, যাদের বাগানে লেবু জাতীয় গাছ যেমন কমলা লেবু, মুসাম্বি বা পাতিলেবু জাতীয় গাছ আছে, তারা এই মে মাসে গাছে কিভাবে যত্ন পরিচর্যা নেবেন। যাদের বাগানে এই কমলা লেবু, মুসাম্বি বা পাতিলেবু আছে, আশা করছি এই দেখুন সাইজ সামনেই যেভাবে গাছে ধরে আছে, এইরকম সাইজই আপনাদের ফল, এরকম আকারের ফল আপনার গাছে থাকবে। গাছে যদি ফল থাকে তাহলে তো খুব ভালো, যদি না থাকে তাহলেও এই টাইমে কী যত্ন পরিচর্যা নেবেন সেই সম্পর্কিত কিছু তথ্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এই টাইমে গাছে এক গাছ ফল ধরে আছে, তাই গাছের গ্রোথ যদি আপনি ঠিকঠাক রাখতে চান এবং ফলের সাইজও যদি ঠিকঠাক রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যত্ন পরিচর্যাগুলি এই টাইমে করতে হবে। কী যত্ন পরিচর্যা করবেন? এই টাইমে গাছের গোড়ায় একটি সুষম আহার প্রদান করতে হবে। সেই সুষম আহারের কীভাবে প্রস্তুত করবেন সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। কেমন পরিমাণে গাছে প্রদান করবেন? এই 10 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 চামচ প্রত্যেক মাসে প্রদান করবেন। অতিরিক্ত খাবার প্রদান করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে, গাছের পাতা পুড়ে যেতে পারে, এমনকি ডালও শুকিয়ে যেতে পারে। এই লেবু জাতীয় গাছের ক্ষেত্রে 1 মাস অন্তর যদি একটি নিয়ম মেনে আপনি গাছের যত্ন পরিচর্যা করেন, তাহলে গাছের গ্রোথও খুব সুন্দর হবে এবং গাছের ফলনও খুব সুন্দর হবে। কি যত্ন পরিচর্যা করবেন? ওই যে বললাম, সুষম আহার 1 মাস অন্তর গাছের গোড়ায় প্রদান করবেন। সেটা কিন্তু 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ, যেমন আপনার গাছ হবে সেই অনুযায়ী গাছের খাবার প্রদানটা কম বেশি হবে। আর কি করবেন? 1 মাস অন্তর আপনাকে যে কোনো একটি কীটনাশক আপনার গাছে স্প্রে করতেই হবে এই লেবু জাতীয় গাছের ক্ষেত্রে। কারণ আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, লেবু গাছে নতুন পাতা বের হলেই দেখবেন পাতা কুঁকড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। কারণ ওটা কোনো রোগ নয়, ওটা একটি পোকার লালা লাগে এবং সেই লালার জন্যই পাতাটা কুঁকড়িয়ে যায়। সেটা থেকে যদি আপনি রেহাই পেতে চান, তাহলে নিয়মিত 1 মাস অন্তর যে কোনো একটি কীটনাশক গাছে 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন, তাহলে এই জ্বলন থেকে আপনি রেহাই পাবেন। আর কি করবেন? যখনই কীটনাশক স্প্রে করবেন তার 1 সপ্তাহ পর যে কোনো একটি অনুখাদ্য যদি আপনি গাছে স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো হয়। সেটা মিরাকুলান হতে পারে। মিরাকুলান যদি আপনি স্প্রে করেন তাহলে 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তার সঙ্গে যদি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে কেমনভাবে যত্ন পরিচর্যা করবেন? 1 মাস অন্তর যে কোনো একটি কীটনাশক স্প্রে করার 1 সপ্তাহ পরে যে কোনো একটি অনুখাদ্য, তার সঙ্গে একটি ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন। পরিমাণ একটা কোম্পানির ক্ষেত্রে এক রকম, যদিও যদি মিরাকুলান ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 2 থেকে 2.5 ml এবং ফাঙ্গিসাইড সেটা সাব পাউডার বা ফ্লেক্স সুপার যদি নেন তাহলে 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে ওই অনুখাদ্যের সঙ্গেই মিশিয়ে স্প্রে করতে পারেন। এই যত্ন পরিচর্যাগুলি করলেই আপনার লেবু জাতীয় গাছে খুব সুন্দর ফলন হবে আশা করছি, এবং লেবু জাতীয় গাছের গ্রোথও খুব সুন্দর হবে। আমি কিন্তু এইভাবেই যত্ন পরিচর্যা করি এবং রেজাল্ট আপনি সামনেই দেখতে পাচ্ছেন।
ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।